ওকে, সো আজকে হচ্ছে এক্সারসাইজ 9-এর যে লাস্টেরটা, উইচ ইজ 9E। এইটার আমরা 9 নাম্বার যে ম্যাথ আছে সেইটার একটা প্রবাবিলিটি ম্যাথ দেখব, মানে সেটার উপর বেস করে একটা প্রবাবিলিটির ম্যাথ দেখব। তো এখানে আমরা লাস্ট দিন এটা প্রুফ করছিলাম যে so that a particle projected at an angle alpha with velocity u will move perpendicularly to its initial direction in time u divided by g sin alpha. এটা আমি প্রবাবলি তোমাদের প্রবাবিলিটি চ্যাপ্টারে দেখাই নেই এই ম্যাথটা। তো এটার মডিফাইড একটা প্রবাবিলিটির ম্যাথ হচ্ছে এরকম, দেখো ম্যাথটা হইতে পারে এরকম যে ইফ আ বডি ইজ মানে এখানে কোশ্চেন অলমোস্ট সেম, ইফ আ বডি ইজ প্রজেক্টেড if a body is projected with velocity u and alpha angle with horizontal, then find the probability, then find the মানে তুমি একটা বডিকে প্রজেক্ট করার পর যে কোনো একটা মোমেন্টে যদি উপরে তাকাও, ওই মোমেন্টে ওই অবজেক্টটা ইনিশিয়াল ওই অবজেক্টটার ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটির সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল করার প্রবাবিলিটি কত। ওকে, এটা জিজ্ঞেস করছে। মানে কোশ্চেনটা আমি পুরোটা লিখি যে ইফ আ বডি ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি ইউ অ্যান্ড অ্যাঙ্গেল আলফা উইথ হরাইজন্টাল, দেন ফাইন্ড দ্য probability at any moment during flight time আচ্ছা, find the probability, এখানে এটা একটু পরে লেখো, find the probability of the object being at an of an object forming an acute angle, মুছতেছে না কেন, an object of the object forming an acute angle with the initial velocity at any moment during flight time. ওকে, সো এইটা বের করতে বলছে। দ্যাট ইজ আমি একটা অবজেক্টকে এরকম প্রজেক্ট করব, তো সেইটা আমরা জানি এরকম একটা ট্র্যাজেক্টরিতে যাবে। তো ওইটা প্রজেক্ট করার পর যে কোনো একটা মোমেন্টে সে অ্যাকিউট অ্যাঙ্গেলে আসে, রাইট নাও তার যে ভেলোসিটি ভেক্টরটা সেটা ইনিশিয়ালটার সাথে অ্যাকিউট অ্যাঙ্গেলে আসে, যেমন এই দুইটা অ্যাকিউট অ্যাঙ্গেলে আসে। এইটার প্রবাবিলিটি বের করতে হবে। ঠিক আছে, এইখানে এই যে ভেলোসিটি ভেক্টরটা আমরা ড্র করছি সেইটা আর এই ইনিশিয়ালটা এরকম অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, মানে মাঝখানে তাদের অ্যাঙ্গেলটা অ্যাকিউট। সো এইটা আমি কীভাবে বের করব? তো কেউ বলতে পারবা কীভাবে করা যায়? লাস্ট দিন আমরা দেখছিলাম যে কখন এটা পারপেন্ডিকুলার হয়, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেলে থাকে। টাইমটা ছিল টি ইজ ইকুয়াল টু জি বাই সাইন আলফা, সরি ইউ ডিভাইডেড বাই জি সাইন আলফা। সো এটা কীভাবে করা যায় বলো? একজন বলতে চাচ্ছিলাম মেবি। হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ এরপরে এই প্রজেক্টাইলটার যতগুলো ভেলোসিটি ভেক্টর সবগুলাই এই ইনিশিয়ালটার সাথে দেখো, এই যে এখানে যদি এটাকে যেমন ড্র করছি, এটা ইনিশিয়ালটার সাথে দেখো একটা অবটিউজ অ্যাঙ্গেল ফর্ম করবে। তো এই 90 ডিগ্রি হওয়ার আগ পর্যন্ত হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, তার মানে আমাদের ফেভারে আছে এই টাইমটা। এখান থেকে এখানে যাইতে যে টাইম লাগে সেটাই হচ্ছে ইউ বাই জি সাইন আলফা। আমার টোটাল ফ্লাইট টাইম হচ্ছে ক্যাপিটাল টি। সো এখানে অ্যান্সার হবে পি ইজ ইকুয়াল টু স্মল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, উইচ ইজ ইউ ডিভাইডেড বাই জি সাইন আলফা। আমরা লাস্ট দিন এটা প্রুফ করছি, ইউ ডিভাইডেড বাই জি সাইন আলফাতে এটা 90 ডিগ্রি হয়। সো ইউ ডিভাইডেড বাই জি সাইন আলফা ডিভাইডেড বাই ক্যাপিটাল টি হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি।
সো জি আর জি কেটে দাও, ইউ আর ইউ কেটে দাও, সো এটা হচ্ছে 1/2 সাইন স্কোয়ার আলফা। এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে প্রবাবিলিটিটা, যে প্রবাবিলিটিটা হচ্ছে 1/2 সাইন স্কোয়ার আলফা। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমরা তাহলে পরের ম্যাথগুলোতে যাই। আচ্ছা, আমরা 10 নাম্বার করছিলাম, তো আজকে হচ্ছে 11 থেকে স্টার্ট করব। যার মাইক অন একটু অফ করে রাখো। আচ্ছা, 11 নম্বরে আমাদের বলছে পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট ফ্রম দ্য টপ অফ আ স্মুথ ইনক্লাইন্ড প্লেন অফ গিভেন বেস, show that the time of fall is least when the inclination of the plane to the horizon is 45 ডিগ্রি। মানে একটা ফিক্সড বেজের জন্য ইনক্লাইন্ড প্লেনে তোমার একটা অবজেক্টের মিনিমাম ফল টাইম কত, যেটা মানে কখন হবে, মানে মিনিমাম টাইম নিবে কখন ফল করতে, তো এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, তো এটা কীভাবে করা যেতে পারে, আমরা এখানে ডিফারেন্সিয়েশন আইডিয়া ইউজ করতে পারি। আর আচ্ছা, এটা তো প্রবলেম করতেছে। আচ্ছা, সো এখানে একটা গিভেন বেস দেওয়া থাকবে, দ্যাট ইজ বেসটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা ফিক্সড। এখন আমি একটা ইনক্লাইন প্লেনকে এইভাবেও রাখতে পারি এত অ্যাঙ্গেলে, আমি ইনক্লাইন প্লেনটাকে এইভাবেও রাখতে পারি, বাট বেসটা স্টিল সেম, এই অ্যাঙ্গেলে রাখতে পারি। সো এখানে কোন অ্যাঙ্গেলের জন্য ফল টাইমটা লিস্ট? তো আমাদের অনেকের মনে হইতে পারে যে ফল টাইমটা মেবি লিস্ট যখন এটা একদম 90 ডিগ্রি করে ফেলবো, বাট দেখা যায় এটা ট্রু না। আমরা একটা ইনক্লাইন প্লেনে এই 45 ডিগ্রিতে যদি রাখি তখন ওইটা মিনিমাম টাইমে হয়। আচ্ছা, একটু ওয়েট, আমি এটা একটু আরেকবার কানেক্ট করি, একটু ওয়েট। আচ্ছা, সো কখন এই ফলিং টাইমটা মিনিমাম হবে এটা আমাদের বের করতে হবে আর কি। তো এখানে আমরা হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি অ্যাঙ্গেল চুজ করব, দেন ওই অ্যাঙ্গেলের একটা ফাংশন হিসেবে আমি টাইমটা পাবো, দেন ওই টাইমটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, একটু ওয়েট করো তো। আচ্ছা, সো এখানে আমাদের একটা গিভেন বেস, সেটা হচ্ছে একটা সাম কনস্ট্যান্ট ভ্যালু, ধরো এটা হচ্ছে বি। তো ওইটার জন্য আমাদের ফলিং টাইমটা মিনিমাম কখন হবে সেটা বের করতে হবে। তো এখানে আমি একটা অ্যাঙ্গেল অ্যাজিউম করব, যেটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো কত অ্যাঙ্গেলের জন্য এটার ফলিং টাইমটা মিনিমাম, ওকে। আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই যে অ্যাঙ্গেলটা নিছি, আর এখানে যদি ধরো যে কোনো একটা ম্যাসের অবজেক্টকে রাখি, ধরো এটা হচ্ছে এম ম্যাসের অবজেক্ট, তো এটা কত টাইম লাগবে এখান থেকে পড়তে? তো আমাদের বেজ হচ্ছে থিটা, সরি বেজ হচ্ছে বি আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সো এখানে আমি এই যে ইনক্লাইন প্লেনটার লেংথ বের করতে পারবো। এই ইনক্লাইন প্লেনটার লেংথ হবে, তাহলে আমরা যদি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে বি বাই কস থিটা, ওকে। এটা হচ্ছে বি বাই কস থিটা। সো আমরা জানি যে এটা যদি বি বাই কস থিটা হয়, দেন এই জায়গাতে আমরা মানে এটা আমি একটু ভেঙেই লিখে দেখাই, কারণ এটা ধরো এস, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এস কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে বি, তাহলে বি ইজ ইকুয়াল টু এস বাই কস থিটা, ওকে। সরি, এস ইজ ইকুয়াল টু হচ্ছে বি বাই কস থিটা। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ইনক্লাইন প্লেনের লেংথ। তো আমি এখান থেকে টাইম বের করব কিভাবে? আমরা জানি ইনক্লাইন প্লেনে
এদিকে অ্যাক্সেলারেশন কাজ করে জি সাইন থিটা। সো আমরা এটা বের করতে পারি এভাবে যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ও তো ইনিশিয়ালি 0 স্টার্টস ফ্রম রেস্ট, সো হাফ জি সাইন থিটা টি স্কোয়ার। সো এখানে আমি টি বের করতে পারবো, টি ইজ ইকুয়াল টু 2s ডিভাইডেড বাই হচ্ছে জি সাইন থিটা। আচ্ছা, দেন এখানে এস এর ভ্যালু বসাও, এস হচ্ছে বি বাই কস থিটা, সো বি ডিভাইডেড বাই জি সাইন থিটা কস থিটা। আর সাইন থিটা কস থিটা দেখলেই এখানে আমরা একটা 2 নিয়ে এসে, এখানে 2 আর এখানে একটা 2 স্কোয়ার, 2 নিয়ে এসে এটাকে সাইন 2 থিটাতে কনভার্ট করতে পারি। সো 4b ডিভাইডেড বাই জি সাইন 2 থিটা। সো এখন ফল টাইম মিনিমাম হবে। এখন এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন লাগে না, এটা এতটা অবভিয়াস দেখেই বোঝা যায় যে টাইমটা মিনিমাম হবে যখন ডিনোমিনেটরটা ম্যাক্সিমাম। এখানে ডিনোমিনেটরটা ম্যাক্সিমাম হলেই হচ্ছে টাইমটা মিনিমাম হবে। আর ডিনোমিনেটরে যে আছে সে হচ্ছে জি সাইন 2 থিটা। তো জি সাইন 2 থিটা ম্যাক্সিমাম হবে যখন সাইন 2 থিটা ম্যাক্সিমাম, আর সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সো 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সো এইভাবে আমি প্রুভ করতে পারি যে একটা গিভেন বেজের জন্য মিনিমাম ফলিং টাইম হচ্ছে when the inclination angle is 45 ডিগ্রি। ওকে, আর অন্য কোনো অ্যাঙ্গেলে এটা এতটা বেশি হয় না। অন্য অ্যাঙ্গেলে দেখা যায় কি, ধরো তুমি যদি অনেক বড় নাও তখন তোমার এখানে এই লেংথটা অনেক বড় হবে আর কি। এস এর ভ্যালুটা তুমি যত থিটাকে 90 ডিগ্রির দিকে অ্যাপ্রোচ করবা তত এস হচ্ছে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে, সো এটা পসিবল না। আর তুমি যত থিটাকে 0-র দিকে অ্যাপ্রোচ করবা তত তোমার এই যে অ্যাক্সেলারেশন যেটা সেইটা আবার 0-র দিকে অ্যাপ্রোচ করবে, সো ওইটা আরও স্লো হবে আর কি, বা মুভি করবে না রেস্ট থেকে। সো এটা 45 ডিগ্রিতেই হচ্ছে ম্যাক্সিমাম, সরি মিনিমাম। আচ্ছা, সো এরপর আমরা 12 নাম্বার দেখি। আচ্ছা, 12 নাম্বারে বলছে, এটা আমাদের এক্সারসাইজের লাস্ট ম্যাথ, এরপর কয়েকটা এক্সট্রা দেখবো ওই প্রবাবল স্টেপস থেকে, তারপর এই এক্সারসাইজ, এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, তো এখানে আমাদের 12 নাম্বারে কি বলছে দেখো। টার্গেটিং দ্য টপ অফ আ টাওয়ার, a shot is fired and it hits in the middle of the tower, so that the shot moves horizontally when it hits. আচ্ছা, সো এইটা প্রুফ করাটা মানে অনেকভাবেই করা যায়, তুমি একটু যদি ঠিকমতো বুঝো তাহলে এটা প্রুফ করা খুবই সহজ। সেটা হচ্ছে যে একটা পয়েন্ট থেকে আমরা একটা টাওয়ারের টপকে টার্গেট করে এরকম ফায়ার করছি, দ্যাট ইজ আমার ইনিশিয়াল ডিরেকশন ছিল ওই টাওয়ারের হাইটকে টার্গেট করে, বাট ওইটা গিয়ে এই যে টাওয়ারটার মিডল পয়েন্টটাকে হিট করছে, এই জায়গায় হিট করছে। তো এখন শো করতে হবে যে এই জায়গায় ও হরাইজন্টালি হিট করছে। আচ্ছা, তাহলে বলো তো এই যে হাইটটা, এটাকে আমি কি বলতে পারি যেখানে হিট করছে? এটা টাওয়ারের মিড পয়েন্ট, বাট এটা এই প্রজেক্টাইলটার কি বলা যায়? ম্যাক্সিমাম হাইট, বিকজ আমরা জানি একটা প্রজেক্টাইল ম্যাক্সিমাম হাইটেই হরাইজন্টালি মুভ করে। এরকম একটা প্রজেক্টাইল তার ম্যাক্সিমাম হাইটেই হচ্ছে হরাইজন্টালি মুভ করে। সো আমরা যদি এইটুক দেখাইতে পারি যে এটা ম্যাক্সিমাম হাইট, মানে ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু হচ্ছে এই টাওয়ারের যে হাইট সেটার হাফ, তাহলে আমাদের প্রুফটা হয়ে গেছে। তাহলেই আমি এরপর বলতে পারবো সো দ্য শট মুভস হরাইজন্টালি ওয়েন ইট হিটস। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে যে ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু h/2। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম হাইট কত? আমরা অ্যাজিউম করলাম এটা আলফা অ্যাঙ্গেলে শ্যুট করা হয়েছে আর এটা ইউ ভেলোসিটিতে শ্যুট করা হয়েছে, সো hm ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। আচ্ছা, এবার এইচ বের করবো। সো এইচ বের করার জন্য এই যে ইনিশিয়ালি যে ইনস্ট্রাকশনটা দিছে যে আমরা এটাকে টাওয়ারের টপকে টার্গেট করে শ্যুট করছি, সো আমরা এখান থেকে বলতে পারি যে দাঁড়াও, এখান থেকে বলা যায় যে ধরো এই যে ডিস্টেন্সটা, এখানে এই যে ডিস্টেন্স, এটাকে আমি ধরো বললাম এটা হচ্ছে এক্স। সো আমরা এখান থেকে বলতে পারি যে যদি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করো তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু h/x, tan আলফা ইজ ইকুয়াল টু h/x। আবার এইটা এই যে এই জায়গাতে হিট করছে,
দ্যাট ইজ টাওয়ারের হাফ হাইটে এই জায়গাতে হিট করছে। সো আমরা এখান থেকে আরও বলতে পারি ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফার যে ফর্মুলা, ওয়াই হচ্ছে এখানে h/2, কারণ ইনিশিয়াল পজিশন থেকেও একটা উপরের পজিশন উঠছে। সো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আচ্ছা, এখানে আমরা এই যে ট্যান আলফার একটা ভ্যালু অলরেডি বের করে রাখছি, ওইটা বসাবো, তাহলেই এখান থেকে এইটা চলে আসবে, মানে এইটার হাফ একটা ভ্যালু আমরা পাবো। দেখো, সো এখানে h/2 এক্স ট্যান আলফা, এখানে ট্যান আলফার জায়গায় h/x লিখে দিলাম, মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আচ্ছা, এইখানে ট্যানের ভ্যালু বসানোর আগে আমরা একটা মডিফিকেশন করব, কজ স্কোয়ার আলফাটাকে উপরে নিলে সেকেন্ড স্কোয়ার আলফা হয়, আর সেকেন্ড স্কোয়ার আলফা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, সো 1 প্লাস এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এভাবে লেখা যায়। আচ্ছা, তো এইখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে h/2 ইজ ইকুয়াল টু এটা কাটা h মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, আর এই জায়গাতে আসবে হচ্ছে মাইনাস হাফ এক্স স্কোয়ার কাটা জি এইচ স্কোয়ার বাই ইউ স্কোয়ার, এরকম একটা এক্সপ্রেশন আসতেছে। অ্যান্ড দেন এই জায়গাতে আমরা বের করতে পারবো যে h/2, h/2 ওই এইচের সাথে কাটা গিয়ে থাকবে একটা h/2, আর এই দুইটা এই পাশে আসলে থাকবে হাফ জি এক্স স্কোয়ার, আচ্ছা এটা তো ভাঙাই লিখছি, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, আর হচ্ছে মাইনাস হাফ জি প্লাস হাফ জি এইচ স্কোয়ার বাই ইউ স্কোয়ার। আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করব। ওকে, এক্স এর ভ্যালুটা বের করি, একটু নিচে নামি। সো এখান থেকে এক্স কত আসে দেখো, আমরা বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই হাফগুলো কাটা, আর জিটাকে এই পাশে নিয়ে মানে এই টার্মটাকে এই পাশে নিয়ে আসি। সো আমরা পাবো এইচ মাইনাস জি এইচ স্কোয়ার বাই ইউ স্কোয়ার, এইচ মাইনাস জি এইচ স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সো ইউ স্কোয়ার এইচ আর হচ্ছে এখান থেকে আসে মাইনাস জি এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এক্স স্কোয়ার। দেন আমরা এক্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, জি দিয়ে আবার ডিভাইড করতে হবে এই পাশে, আর দেন রুট করো, সেটা হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, এখন আমরা এইখানে আরেকটা ওয়েতেও এটা প্রুফ আনতে পারি, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম হাইট দিয়ে এটা করা যাবে, ওইটা প্রবলেম না। তুমি এটা একটু মানে এইভাবে করে ফেলতে পারো যে এই হাইটে উঠতে ওর টাইম কত লাগছে, দেন ওই জায়গাতে ওর ভেলোসিটির ওই কম্পোনেন্ট মানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা 0, ওইটা শো করতে পারো। আরেকটা অ্যাপ্রোচ যেটা, আমরা যদি এক্সকে ইনভলভ করে ফেলছি, তাহলে আমরা যদি দেখাইতে পারি এক্স হচ্ছে আমাদের হরাইজন্টাল যে রেঞ্জ সেটার হাফ, তাহলেও কিন্তু প্রুফটা হয়। সো আমরা এক্স দিয়ে যেহেতু করছি এইটাতেই কন্টিনিউ করি। সো এক্স ইজ ইকুয়াল টু, এখন এইচ কত, এইচ হচ্ছে এখানে দেওয়া আছে, এইচ হচ্ছে এক্স ট্যান আলফা, তো ওইটা এই জায়গায় বসাবা। এক্স এখানে হচ্ছে ইউ স্কোয়ার, আচ্ছা এখানে স্কোয়ার থাকলেই ভালো হতো, কারণ এখানে স্কোয়ার থাকুক, দেন ভ্যালু বসাই। ইউ স্কোয়ার এইচ হচ্ছে এক্স ট্যান আলফা মাইনাস জি এইচ স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা, আর এটা হচ্ছে আর একটা জি এক্স স্কোয়ার। অ্যান্ড দেন আমি এই জায়গা থেকে লিখতে পারবো তোমার, যদি সব এই জি এক্স স্কোয়ারটাকে ওই পাশে নিই, তাহলে ইউ স্কোয়ার এক্স ট্যান আলফা, এক্স একটা কেটে দিতে পারো এখনই, ধরো এই একটা এক্স কাটো, এখানে একটা কাটো, এখানে একটা কাটো, কারণ এক্স নন জিরো ডেফিনেটলি। সো এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা আনতে পারবো, যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার ট্যান আলফা ডিভাইডেড বাই 1 প্লাস জি ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। সো দেখো আমাদের প্রুফ হয়ে গেছে। এখানে এই যে ইউ স্কোয়ার ট্যান আলফা হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা হচ্ছে কজ স্কোয়ার আলফা। সো এখানে একটা
sec স্কয়ার আলফা, সেখানে একটা sec স্কয়ার আলফা আসে, অ্যান্ড cos আলফা দিয়ে sec স্কয়ার আলফা যদি ডিভাইড করো তাহলে উপরে একটা cos আলফা আসে, মানে cos আলফা আর sec স্কয়ার আলফা মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, একটা sec আলফা পাবো, ওইটাকে উপরে নিলাম cos আলফা হইল। অ্যান্ড দেন তুমি এইখান থেকে লিখতে পারবা এইটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তো এটা আসে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি ইন্টু হাফ, উইচ ইজ আর বাই 2। ওকে, আমি একটু ডিফারেন্ট ওয়েতে প্রুফ করছি। আমি এখানে লিখি আমাদের প্রুফের অবজেক্টিভ হচ্ছে এখানে যে এক্সটা অ্যাজিউম করছি সেইটা ইজ ইকুয়াল টু আর বাই 2। ওকে, সো এখানে দেখো কীভাবে প্রুফ করছি, আরেকবার বলি। ফার্স্টে এখানে মানে আমরা ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন আলফার যে ফর্মুলা ওইটা লিখছি, মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইড বাই এত। দেন তুমি এখান থেকে অ্যাকচুয়ালি ডিরেক্টলি এইটাই করতে পারো যে যে এইচ ইজ ইকুয়াল টু যে এক্স টেন আলফা ওইটা এখানে বসাও, বসানোর পর তুমি এক্সের ভ্যালু বের করবা। এক্সের ভ্যালু আসে এরকম, এত ইন্টু হাফ, দ্যাট ইজ আর বাই 2। সো এটাই ডেফিনেটলি ম্যাক্সিমাম হাইট, বিকজ আমরা জানি যে ম্যাক্সিমাম হাইটে হচ্ছে আর এর ভ্যালু, মানে আর এর ভ্যালুর হাফ হরাইজন্টাল ডিস্টেন্স হয়। আর তুমি চাইলে অল্টারনেট ওয়েতেও এটা অনেকভাবেই করা যায়, তুমি এইভাবেও করতে পারো যে এইচ বাই 2 হাইটে উঠছে, সো এখানে টাইম কতটুকু লাগছে, এইচ বাই 2 ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই টাইমটা তুমি, এইটা আবার একটু ঝামেলা হচ্ছে, তোমার এখান থেকে আবার কোয়াড্রেটিক সলভ করা লাগবে। দেন ওই টাইম ইউজ করে তুমি যদি এখানে ভি ওয়াই এর ভ্যালু বের করো, যে ইউ সাইন আলফা মাইনাস জিটি কত, এইখান থেকে টাইমটা বের করে এখানে বসাও, তাহলে এখানে 0 আসবে। ওকে, আর আরেকটা কন্ডিশন একটু মাথায় রাখবা যে আমরা ইনিশিয়ালি কিন্তু এটাকে ওই যে এইচের দিকে টার্গেট করেই থ্রো করছিলাম, তো তুমি আবার ট্যান আলফা ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স লিখবা। সো এখানে এই অ্যাপ্রোচটার থেকে আমি যেটা দেখাইলাম ওইটাই সহজ, যে আর এর হাফ হচ্ছে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, কার কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমরা পরের ম্যাথে আসি। এবার হচ্ছে আমরা প্রবাবল স্টেপস থেকে কয়েকটা এক্সট্রা ম্যাথ করবো। এই ম্যাথগুলোও ইম্পর্টেন্ট, এইগুলো এসিও আমাদের বইতে এক্সারসাইজেই দেওয়া থাকে। আমরা এখানে এইটা করি। আচ্ছা, 3 নাম্বারটা অ্যাকচুয়ালি আমরা যদি একটা ফর্মুলা মনে রাখি তাহলে এটা এক লাইনে করা যায়, যে আমরা একটা ফর্মুলা বলছিলাম ট্যান আলফা ইজ ইকুয়াল টু 4h বাই আর। এখানে আমাদের বলছে যে প্রুভ দ্যাট দ্য হরিজন্টাল রেঞ্জ আর উইল বি ম্যাক্সিমাম ইফ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইজ পাই ওভার 4। In this case also prove that r equals 4h where h is the greatest height. So আমরা r এর ফর্মুলা জানি, r হচ্ছে u স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই g। সো r ম্যাক্সিমাম হবে যখন আলফা sin 2 আলফা ম্যাক্সিমাম which is 1, আর তখন 2 আলফা হচ্ছে 90 ডিগ্রি, আলফা হচ্ছে 45 or পাই বাই 4। সো এটা প্রুভড হয়ে গেল, এটা তোমরা ফিজিক্সেও দেখছো। অ্যান্ড বলছে ইন দিস কেস অলসো প্রুভ দ্যাট r ইকুয়ালস 4h। সো আমরা কিন্তু এই ফর্মুলাটাও জানি, ট্যান আলফা ইকুয়ালস 4h বাই আর। সো আলফার জায়গায় যদি পাই বাই 4 বসাও তাহলে 1, তো আর ইজ ইকুয়াল টু 4h। তো এটা একদমই ইজি ম্যাথ। আর এই জায়গায় বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন ফর হুইচ দ্য রেঞ্জ অন দ্য হরাইজন্টাল প্লেন উইল বি হাফ ইটস ম্যাক্সিমাম রেঞ্জ। হাফ মানে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, এটা হচ্ছে আর ম্যাক্স। আর এইটার হাফ হইলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। তো তোমার বের করতে হবে এই ইউ স্কোয়ার বাই 2g হয় কখন, কোন অ্যাঙ্গেলের জন্য। সো আমরা আর এর ফর্মুলা জানি ইউ স্কোয়ার বাই এত। আর যদি ইউ স্কোয়ার বাই 2g হইতে হয় তাহলে সাইন 2 আলফাকে হাফ হইতে হবে, আর সাইন 2 আলফা হাফ হয় কখন, 30 ডিগ্রিতে আর 150 ডিগ্রিতে। সো আলফা হচ্ছে তখন 15 ডিগ্রি আর 75 ডিগ্রি। এগুলো এমসিকিউতে আসে ইউজুয়ালি। এই টাইপের ম্যাথ আমরা এক্সারসাইজে করছি। আচ্ছা, এখানে 8-এর এ নাম্বারটায় বলছে বার্ড ইজ শিফটিং অন দ্য টপ অফ আ ট্রি 50 feet হাই, অ্যাট হোয়াট ভেলোসিটি শুড দ্য হান্টার স্ট্যান্ডিং 200 feet ফ্রম দ্য ফুট অফ দ্য ট্রি shot at an angle
আচ্ছা আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা এর আগে সব কিছু ক্লিয়ারলি শুনছো তো না? যা যা বলছি কথা কি কেটে কেটে আসছিল? আচ্ছা এই ম্যাথটায় বলছে বার্ড ইজ শিফটিং অন দ্য টপ অফ আ ট্রি 50 ফিট হাই। আর এখানে আরও বলছে যে অ্যাট হোয়াট ভেলোসিটি শুড আ হান্টার স্ট্যান্ডিং 200 ফিট ফ্রম দ্য ফুট অফ দ্য ট্রি shot at an angle tan inverse 3/4 with the horizon so as to hit the bird as soon as possible. সো এখানে তোমার সবই দেওয়া, এক্স দেওয়া, ওয়াই দেওয়া,